হ্যালো ইউটিউববাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব বাড়ি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আলামিন মডল। আজ আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনি সহজে বিশ্বের যে কোনো দেশের গুগলের ম্যাপ দেখতে পারবেন। তো আমার ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বিশ্বের সব থেকে কোন দেশের কোন গুগলের একটা ম্যাপ আছে, তো বুঝতে পারবেন। তো স্কিপ করার চেষ্টা করবেন না, তাহলে বুঝবেন না। তো গাইজ চলুন শুরু করা যাক। তো আপনি যেটা করবেন, চলে যাবেন আপনি কিন্তু আপনার প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনি অবশ্যই এখানে সার্চ করবেন যে গুগল আর্থ বা আর্থ লিখে সার্চ করবেন। তো আমি লিখতেছি অবশ্য। তো আমি এর আগে বলছি যে আমি যে ভিডিওটা মেক করি না কেন, সে ভিডিওর আগে কিন্তু রিভিউ দেখাই, ঠিক আছে। তো আমি এটার একটু রিভিউ দেখাবো, তো আপনি দেখেন বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে 100 মিলিয়ন লোক ডাউনলোড হয়েছে। এখান থেকে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তাছাড়া এখানে 2 মিলিয়ন রিভিউ দিছে। তো আমি আসলে যত ভিডিও মেক করছি না কেন, আমি 2 মিলিয়ন রিভিউ কখনো আমি পাই নাই। আসলে আমার চ্যানেলে একটু দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে 2 মিলিয়নের কোনো ভিডিও আমি অ্যাপসের রিভিউ দেখাই না, বা এখান থেকে এটাই আমি বেস্ট অ্যাপস হিসেবে খুঁজে পেলাম। তো তাছাড়া এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 100 মিলিয়ন একটা অ্যাপস ব্যবহার করেছে। তো আসলে আমি বুঝতে পারছি যে পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র আছে না কেন, সব দেশের কান্ট্রি এটা কিন্তু ইউজ করে। তো এটা অনেক কাজে লাগে, তো আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। তো আপনার যদি ইনস্টল করে না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, সেহেতু আমি ওপেনের উপরে ক্লিক করতেছি। তো ওপেনের উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে এখান থেকে আপনাকে একটু পুরো আপনি যদি দেখতে পারছেন যে আপনার সামনে একটা কি বলে বোঝাবো, তো লোকেশন অনুযায়ী রয়েছে। তো এখান থেকে আপনি যে লোকেশনটা আপনি দেখতে চান না কেন, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আর পুরো পৃথিবী। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি যে দেশের কান্ট্রি দেখতে চান না কেন, সে দেশের কান্ট্রি কিন্তু আপনি দেখতে পারেন। তো এখান থেকে আপনি যেটা করবেন, তো এখান থেকে আপনি কিন্তু নাম সার্চ দেওয়ার অপশনটা খুঁজে পাবেন। তো আমি একটু আপনাদের দেখাই, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সার্চ অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনি যে দেশের লোকেশন বা আপনার প্রয়োজনীয় কোনো নাম্বার সার্চ করতে চান, বা কোনো রেস্টুরেন্ট বা কোনো দোকান বা কোনো অফিসে আপনি যদি এখান থেকে সার্চ করতে চান, তা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তো কোন লোকেশনের মাধ্যমে এটা পেবেন তা আমি আপনাদের দেখাইতেছি অবশ্য। তো এটা আসলে দেখতে পাচ্ছেন যে কত লোক আসলে এখান থেকে ইউজ করে। তো আপনি যদি বাংলাদেশের কোনো কান্ট্রি লোকেশন দেখতে চান, তাহলে বাংলাদেশ লিখে এখানে সার্চ করবেন, ঠিক আছে। তো বাংলাদেশ লিখে সার্চ করলে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে ঘুরে ঘুরে কিন্তু বাংলাদেশ অপশনটা এসে। তো বাংলাদেশ কিন্তু একটি স্মল কান্ট্রি, সেহেতু বাংলাদেশ একটি স্মল কান্ট্রি হওয়ায় কিন্তু দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কিন্তু শেষ সীমান্ত কোথায় কোথায় আছে সেটাও কিন্তু চলে আসে। তো আপনি অবশ্যই যদি জানেন যে বাংলাদেশের শেষ সীমান্ত কক্সবাজার, চট্টগ্রাম, এপাশে আছে মায়ানমার, আসাম, শিলিগুড়ি, এগুলো কিন্তু বাংলাদেশের শেষ সীমান্ত, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিন্তু একটু জুম করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে চলে আসছে কিন্তু বাংলাদেশের ভিতরে। তো আপনি এখান থেকে কোন জেলায় বা কোন বাস করেন, তো এখান থেকে সেটা কিন্তু আপনি দেখেন। যদি আপনি মাদারীপুর হন বা চাঁদপুর হন, আমি একটু আপনাদের দেখাই, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। মাদারীপুর, চাঁদপুর, বাংলাদেশের নারায়ণগঞ্জ, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বাংলাদেশের যে জেলায় আপনার বাড়ি বাসা হোক না, বা যে গ্রামে বাসা হোক না, বা যে ইউনিয়নের যে জেলায় যে থানায় যে বিভাগে আপনার বাসা হোক না কেন, আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া, ঝিনাইদহ, কৃষ্ণনগর, যশোর, ফরিদপুর, তো খুলনা। তো এখান থেকে আপনি যেটার উপরে দেখতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি যশোরের উপরে আমি একটু ক্লিক করে দেখাই, যেহেতু যশোর একটা কিন্তু ছোটোখাটো আসলে জেলা। তা আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে যশোরের যত টাই কি বলবো আসলে ম্যাপ আকারে, তো সেটা কিন্তু চলে আসছে। যত জুম করবেন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। জুম করতে করতে কিন্তু আপনার A to Z এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যশোরের কোন জায়গাটা চান, তো এখান থেকে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন, তো আমি দেখাই। তো বাংলাদেশ ছাড়া কিন্তু বাইরের রাষ্ট্র যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু এখান থেকে পারবেন। তো এখান থেকে যেটা করবেন, তো এখান থেকে সার্চ অপশনের উপরে লিখবেন। আপনি যদি চান যে ইন্ডিয়ার কোনো লোকেশন দেখবেন, তাহলে আপনি এখান থেকে ইন্ডিয়া লিখে অবশ্যই সার্চ করবেন। তো আমি সার্চ করতেছি অবশ্য। তো দেখেন এখান থেকে ইন্ডিয়া লিখে সার্চ করতেছি। তো ইন্ডিয়া লিখে সার্চ করলে কিন্তু একটু ওয়েটিং হচ্ছে, ঠিক আছে। তো ওয়েটিং হওয়ার পরে আসলে ইন্ডিয়ার যে একটা সীমান্ত আছে, চারপাশের যে সীমান্তটা আছে, তো অবশ্যই চলে যাবে। তো আপনি অবশ্যই
তো ইন্ডিয়ার চারপাশে যে রাষ্ট্রগুলো আছে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রগুলো আছে সেটা কিন্তু এখানে শো করছে। তো বাংলাদেশ, ভুটান, তো আমি একটু দেখাই তাহলে কিন্তু আপনার দেখতে সুবিধা হবে। বাংলাদেশ, ভুটান, নেপাল, তাজিকিস্তান, পাকিস্তান বা শ্রীলঙ্কা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তো ইন্ডিয়ার উপরে কিন্তু ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন ইন্ডিয়ার সমস্ত লোকেশন। তো একটু জুম করলে কিন্তু আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে। তো আপনি জুম করবেন, তো দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার যত লোকেশন আছে কিন্তু আপনি চলে আসেন। তো ছাড়া এখান থেকে আপনি যদি ম্যান আইকনের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি একটা লোকেশন পুরোপুরি পেয়ে যাবেন। তো ঠিক আছে, তো এখান থেকে আপনি একটু দেখেন যে যাই খুঁজতে, যে দেশের যে কান্ট্রি খুঁজতে চান না কেন এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেয়ে যান।